দশকের পর দশক ধরে অসহায় ফিলিস্তিনিদের ওপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এক বছরের বেশি সময় গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রায় 50,000 নিরীহ গাজাবাসীকে হত্যা করেছে তেল আবিব। নির্বিচারে বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় উপত্যকাটি। নেতানিয়াহু প্রশাসনের এমন লাগামহীন হত্যাযজ্ঞের কারণে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করে অনেক পশ্চিমা দেশও। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ সংযুক্ত আরব আমিরাত করছে ঠিক উল্টোটা। দেশটি শুধু ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়েই ক্ষান্ত হয়নি, এবার অস্ত্র উৎপাদন খাতেও বিনিয়োগ করেছে উপসাগরীয় দেশটি। বিস্তারিত সানজিদা রহমানের প্রতিবেদনে। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক তৎপরতা বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করেছে আমিরাত সরকার। ইসরায়েলি সামরিক সরবরাহকারী থার্ড আই সিস্টেমস জানিয়েছে, তারা আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজের কাছে $1 কোটি 30% শেয়ার বিক্রি করেছে। 15 মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইসরায়েলের সংযুক্ত আরব আমিরাতের বিরল সরকারি বিনিয়োগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার ইসরায়েলি কোম্পানিটি জানিয়েছে, থার্ড আই সিস্টেমের কাছে মালিকানাধীন নতুন একটি যৌথ উদ্যোগে অতিরিক্ত $1 কোটি 20 লাখ বিনিয়োগ করবে এজ। এই যৌথ উদ্যোগে তৃতীয় পক্ষ হিসেবে কে রয়েছে তা জানানো হয়নি, তবে ওই পক্ষ 6% শেয়ার কিনে নিয়েছে। প্রধান নির্বাহী লিওর সিগাল এক বিবৃতিতে জানিয়েছে, এজের বিনিয়োগ থার্ড আই সিস্টেমকে নতুন বাজারে সম্প্রসারণে সহায়তা করবে। এজের সভাপতি রদ্রিগো টরিস জানিয়েছে, এই চুক্তিটি পারস্পরিক লাভজনক এবং নতুন সিস্টেমের উন্নয়নকে ত্বরান্বিত করবে। যদিও তেল আবিবের সঙ্গে আগামী এক দশকে $1 লাখ কোটি অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্দেশ্যের কথা 2021 সালেই জানিয়েছিল উপসাগরীয় দেশটি। জলবায়ু পরিবর্তন, জ্বালানি থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সহ প্রতিটি খাতে একই সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছে এই দুই দেশ। সংযুক্ত আরব আমিরাত 2020 সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক কার্যকলাপ ব্যাপক মাত্রায় শুরু হয়। সংযুক্ত আরব আমিরাতই প্রায় 3 দশকের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করে। সানজিদা রহমান, কালবেলা।